উপরে অবিচল থাকে, যে ইস্তেকামা। আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইস্তাকামু, তাদের কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবেন ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতা নেমে আসবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন মুসলিমরা, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে। ওয়ালাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবা তোমরা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম। যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তারা আমাদের সাথী হবে, মৃত্যুর পর পরকালেও সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন। কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার, পয়েন্ট নাম্বার 1, সেটা হলো কায়েমন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ভিক্ষা চেয়ে, দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়েমন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে ইস্তেকামা দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তো প্রথমে ইস্তেকামা চাইতে হবে। এভাবে প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নিব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থাৎ হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আবর্তনকারী, আমার কলবটাকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পথে ইস্তেকামা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর পাশাপাশি আমরা করব তওবা এবং ইস্তেগফার। আমরা আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করব এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফেরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তওবার মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বান্দাকে ইস্তেকামা দান করেন, সুদৃঢ়তা দান করেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আসেন। 2 নাম্বারটা হচ্ছে আপনার কলব। এই যে দেহটা দেখছেন, এটা একটা রক্তের মাংসের দেহ। এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর? না। আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে?
যখন আপনার কলবটা কলুষিত হয়ে যাবে। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। 2 নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে? এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো করতে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন, দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন, আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা কাজ কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন। আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন? ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা বিষয় বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার কি বলেছি? দোয়া, তওবা, ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেওয়া। তারপর নিজের কলবটাকে কি করা? পরিচ্ছন্ন করা। তারপরে কি? তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারছেন। যে যত বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা তার অন্তর তত পরিচ্ছন্ন হবে, আল্লাহর পথে ইস্তেকামা থাকতে পারবে। এরপরে যে কাজটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কি করা ভাই? রাসূলের সুন্নতের উপরে আমল করা। সারা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে এইগুলোর উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ, তখন আপনি আল্লাহর পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে দিনকে কেন্দ্র করে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। যতটুকু পারেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু ইলম কালাম দিয়েছেন এটা দিয়েই আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে কি করবেন? নিষেধ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন। আর কি? আর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ডাকো এবং চাও কিভাবে? সবরের সাথে এবং সালাতের মধ্য দিয়ে। যত নামাজ বাড়িয়ে দিবেন, জামাতে পাবন্দি করবেন, নফল বাড়িয়ে দিবেন, সুন্নত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে সামনের দিকে যাই, সেটা হলো দিনের ইলম অর্জন এবং প্রচার প্রসার। আপনি যত বেশি দিনের জ্ঞান অর্জন করবেন এবং প্রচার প্রসার ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ইসলামের প্রতি ইস্তেকামা আসবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা বিষয় বলে শেষ করি যে কি কি কাজ করলে আপনি, কি কি কাজ না করলে আপনি ইস্তেকামা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরিক না করা। যদি আপনি শিরিক করেন ইস্তেকামা পাবেন না। যদি আপনার আমলনামায় শিরকের পাপ থাকে আপনি ইস্তেকামা অর্জন করতে পারবেন না। আর আমরা বারবার বলেছি যে মুসলিমরা এখন কথায় শিরিক করছে, কাজে শিরিক করছে এবং মুসলিমরা এখন আকীদার মধ্যেও শিরিক করছে। কথায়, কাজ এবং আকীদার শিরকের এই ক্লাসিফিকেশনগুলো জানতে হলে কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, এই বইটা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। শিরিক করা যাবে না, ইস্তেকামা পেতে হলে শিরিক করা যাবে না। তারপরে কি করা যাবে না? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো প্রকার বেদাতের সংযোজন ঢুকানো যাবে না। যদি বেদাতি আমল করতে থাকেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। 2, 3 হচ্ছে হারাম রিজিক। যদি আপনি হারাম রিজিকে অভ্যস্ত থাকেন বা লিপ্ত থাকেন, এই রিজিক দিয়ে আপনার যে দেহ এবং আত্মাটা গঠিত হবে, এই দেহ আত্মা মন নিয়ে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। অতএব রিজিকের ক্ষেত্রে সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সমস্ত হারাম রিজিককে ত্যাগ করে তওবা করে ফিরে আসেন।
হালালে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অল্প আমলকেই জান্নাতের ওসিলা বানিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার বললাম হারাম রিজিক থেকে দূরে থাকা। 4 নাম্বার প্রবৃত্তির অনুসরণ না করা। প্রবৃত্তি মানে মন যা চায় তা করা। মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই করতে হবে। এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা কেউই স্বাধীন নই। আমরা যে স্বাধীনতার কথা বলি না, ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কোনো মানুষ স্বাধীন নয়, সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। তো যখন আপনি নিজের নফসের তাবেদারি করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, তার মানে আপনি স্বাধীনতার ভাব দেখাচ্ছেন, এর মধ্য দিয়ে আপনি শয়তানের দাসত্ব করছেন। এটা আপনাকে আল্লাহর পথে ইস্তেকামা দিবে না। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করলে পরে আল্লাহর পথে ইস্তেকামা আসে, নফসের প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনার আল্লাহর পথে ইস্তেকামা আসবে না। প্রবৃত্তি বলছে নামাজ পড়ার দরকার নাই, আজান হচ্ছে শুয়ে থাকেন। প্রবৃত্তি বলছে যে মাপে একটু কম দিলে কোনো সমস্যা নাই। আপনার প্রবৃত্তি বলছে সবাই তো সুদ খায়, আমি খেলে কি সমস্যা। আর প্রবৃত্তি বলছে যে ওই সম্পদ এতটুকু নেওয়াই যায়, আত্মসাৎ করাই যায়। ঠিক আছে, তো এই যে প্রবৃত্তির কথাগুলো, প্রবৃত্তি বলছে পর্দা করার দরকার নাই, ফ্যাশন করে চলবো। প্রবৃত্তি বলছে আমরা টিকটক করি। প্রবৃত্তি বলছে আমরা ফ্রি মিক্সিং করি, হ্যাঁ, আমার এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। প্রবৃত্তি বলছে এগুলা। তো প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। আর কি, আর হচ্ছে দিনের জ্ঞানের অজ্ঞতা। দিনের ক্ষেত্রে জ্ঞানের অজ্ঞতা থাকলে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন না। আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাকের দিনটাকে মহব্বত না করা, আল্লাহর দিনকে মহব্বত না করা এবং দিনটাকে এগিয়ে নেওয়ার ফিকির যাদের মধ্যে নাই, তারা আল্লাহ পাকের রাস্তায় ইস্তেকামা পাবে না। এরকম আর অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে দৃঢ়তার পথে বাধা সৃষ্টি করে। এখন সর্বশেষ যে জায়গাটাতে আমি শেষ করতে চাই সেটা হলো, দেখুন, ইস্তেকামা অর্জন করলে পরে আমরা জান্নাত পাবো এবং ঈমানের উপর দৃঢ়তা পাবো। যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর পথ থেকে ছিটকে চলে যাব। এখন আমরা যে আল্লাহ পাকের খলিফা হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের ফিকির যাদের মধ্যে নাই, তারা কি আল্লাহর পথে দৃঢ়তা অর্জন করতে পারবে? পারবে না। এখন এই দায়িত্বগুলো কি 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 দায়িত্ব পালন করলে পরে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব এবং আল্লাহর দিনে দৃঢ়তাও পাবো, ইস্তেকামাও পাবো এবং ইনশাআল্লাহ তাআলা পরকালে জান্নাতও পাবো। অল্প কথা শেষ করছি, একটু ধৈর্য ধরেন। 1 নাম্বার, দেখুন, আপনাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান আপনাকেও শিখতে হবে। এটা প্রথম কাজ। জ্ঞান শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ পাক নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, তার মধ্যে সর্বশেষ হচ্ছে আল কোরআন, এবং এই কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন পড়া, এর উপর আমল করা, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে? যাবে না। জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করে এটা প্রচার প্রসার করা। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, এই দিনটাকে আল্লাহর জমিনে প্রচার করে এগিয়ে নেওয়া। এই দায়িত্ব পালন না করলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? পারবো না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি পরিবারের কর্তা। আপনার পরিবারে পর্দা ঠিক আছে কিনা, হালাল রিজিক ঠিক আছে কিনা, সবাই নামাজে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি পরিবারের উপরে দায়িত্ব পালন না করেন, আপনি আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করছেন না। আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মটাকে ইসলামের আদর্শে মানুষ করতে। যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনি প্রকৃতপক্ষে ইসলামের দায়িত্ব পালন করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন না করি, আমরা আল্লাহর কাছে ইস্তেকামা পাবো না এবং আল্লাহর জমিনে দিনও প্রতিষ্ঠিত হবে না এবং আমরাও আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, দ্বীনের উপর ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে দৃঢ়তা পাওয়া যাবে সেগুলো করার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে দৃঢ়তা থেকে ছিটকে যাব সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে আমরা সবাই আজকে থেকে নিয়াত করি যে আমরা আজকে তওবা করলাম, জীবনে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ যেন মাফ করে দেন এবং আজকের পর থেকে আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না ইনশাআল্লাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকে থেকে নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। যারা নামাজ কাজা করেছি নামাজ কাজা আদায় করে দেবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করি নাই, শিখি নাই, আজকে থেকে নিয়াত করবো শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করা জানি প্রতিদিন এক পারা করে পড়বো ইনশাআল্লাহ। যারা সুন্নতের উপর আমল করছি, করার ক্ষেত্রে আমরা হেয়ালিপনা করছি, শক্ত করে নবীর সুন্নত আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ।